আমি বলবো শুধু রক্তের সম্পর্ক হলেই সম্পর্ক হয় না, আরেকটি সম্পর্ক হয়, যে সম্পর্কটি আজকে আপনারা গাজীপুর মিডিয়া ক্লাব যে আয়োজনটা করে তার জন্য যে স্মরণ সভা করেছে, দোয়া করেছে, এটিও একটি এই সম্পর্কের একটি অংশ। এজন্য আমি চিরকৃতজ্ঞ। আপনাদের বলতে চাই, বাংলাদেশে সহজে একটি কাজ করা যায়, সাংবাদিক হত্যা করা যায়, নির্যাতন করা যায়, এটি খুব সহজ। বাংলাদেশে আপনারা জানেন যে 57 বছরে 63 জন সাংবাদিক হত্যা করা হয়েছে। এর মধ্যে আলোচিত হত্যাকাণ্ড ছিল মানিক সাহা, ফরিদপুর, হয়তো যারা সিনিয়র আছে শুনেছেন, তখন আমি আন্দোলন করেছিলাম। তারপরে 2012 সালে আমাদের প্রিয় ভাই বোন সাগরনী হত্যাকাণ্ড হয়েছে, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাই না? তো এই যে সাগরনী হত্যাকাণ্ড, মানিক সাহা হত্যাকাণ্ড, গৌতম সাহা সিরাজগঞ্জ সহ নাদিব হত্যাকাণ্ড, জামালপুর বক্সিগঞ্জে শিলুয়াকান্ত হত্যাকাণ্ড, এই যে হত্যাকাণ্ড হয়েছে, 63 জন হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার কেউ শুনেছেন? পত্রিকা আসছে? তাহলে তৈরি হত্যাকাণ্ডের যে বিচার হবে, 64 জন বিচার, এটা কি আমরা আশা করতে পারবো? আমরা পারবো। এটি আমরা 30% এগিয়ে যাচ্ছি। কেন পারবো? আমার বিশ্বাস, আমার অন্তরের বিশ্বাস, আমার পেশাগত বিশ্বাস, গাজীপুরের যে গণমাধ্যম কর্মীরা, যে সাংবাদিকরা আছে, আপনারা যেভাবে দুর্বল গতিতে আন্দোলন করছেন, স্মরণ করছেন, যেভাবে প্রতিবাদ করছেন, গাজীপুরবাসী যেভাবে আন্দোলন করছেন, এই গাজীপুরের ইসলামী সংগঠনগুলি যেভাবে আন্দোলন করছেন, গাজীপুর যেভাবে আলেমোলারা আন্দোলন করছেন, আমার দীর্ঘ বিশ্বাস আসাদুজ্জামান তৈরি হত্যাকাণ্ডের বিচার আমি দেখতে পাবো, আমার মৃত্যুর আগেও আমি দেখে যেতে পারবো। এ কারণে আমি গাজীপুরবাসীর কাছে এবং সকল গাজীপুরের সকল স্তরের সাংবাদিক, প্রিয় সম্পাদক, প্রিয় ছোট বড় সবার কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। এ কারণে কৃতজ্ঞ, আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ। আমার সাংবাদিকতা বয়সে, আমার পেশাগত জীবনে আমি দেখেছি সাংবাদিক তৈরি হত্যাকাণ্ডের ঘটনায় আপনারা গাজীপুরে যেভাবে উত্তাল শুরু করেছেন, এই উত্তাল যদি প্রতিটা জেলায় হত্যাকাণ্ড ঘটেছিল, ঠিক এভাবে যদি আন্দোলন, উত্তাল, প্রতিবাদ, মানমুখী আন্দোলন করত, তাহলে সাগরনী হত্যাকাণ্ডের পরে আর কোনো হত্যাকাণ্ড হতো না, আজকে তহিরও মারা যেত না। তাহলে আমি বলবো আমাদের এখানে ঘাটতি রয়েছে, আমাদের গাফিলতি রয়েছে। আমরা 2 জন আন্দোলন করি, 5 জন বসে থাকি। সেটি তহিন হত্যাকাণ্ডের 25 সালে এসে আমার কাছে মনে হয়েছে আমরা সারা বাংলাদেশে একটা ঐক্য, আমরা একটা ইনস্টোরি করি। কারণ এই তহিন হত্যা ঘটনার পরে সন্ত্রাস, রাজনীতিবিদ পরে সবাই জানতে পেরেছে যে গণমাধ্যম কর্মীরা সবাই ঐক্য, এখানে কোনো বিরোধ নাই। বিরোধ আছে আমাদের বাইরে, কিন্তু ঘরে যখন আমরা চলে যাই তখন আর কোনো বিরোধ নাই। মনের বিরোধ, আবেগের বিরোধ থাকতে পারে, যখন আমাদের অস্তিত্ব লড়াই শুরু হয়, অস্তিত্ব লড়াই যখনই শুরু হয় তখন আমরা সবাই এক। কি এক? আপনারা জানেন আসাদুজ্জামান তৈরি হত্যাকাণ্ডটি এখানকার মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মহোদয় একটি বাচ্চাদের মধ্যে একটি বক্তব্য দিচ্ছেন। শিশু বাচ্চাদের বলে যে তহিন ভিডিও করেছিল, তারা হত্যা করেছে, মানে পুলিশ এখানে ভিডিও দেখছে যে তহিন ভিডিও করতেছিল, এটি পুলিশ দেখেছে এবং তারা 164-এ তারা এসে বলেছে যে ভিডিও করছে বলে হত্যা করা হয়েছে। আর ওই ভিডিও মোবাইলটা, যে মোবাইলগুলিতে ভিডিও করছে, সেই মোবাইলগুলো উদ্ধার করেছে। এই জন্য উনি শিওর হয়েছে যে তহিনকে হত্যা করা হয়েছে ভিডিও করার কারণে। আর তার সহকর্মী, আমার সহকর্মী শামীম সেখানে বলেছে যে, আমাকে বলেছে যে ভিডিও করতে আমি দেখি নাই। যেখানে তহিন হত্যাকাণ্ডে ঘটছে, তার সহকর্মীকে হত্যা করছে, সে দেখছে, তাকে কোবাচ্ছে, সে দেখে নাই ভিডিও করতে। আর আমার পুলিশ ভাইয়েরা থানা বসে দেখছে তারা ভিডিও করতেছে। নাটক বলেন না, আমাকে নাটক বোঝান। 22 বছর সাংবাদিকতা করেছি, আমি অনুসন্ধান করেছি। আমি আমার যারা সিনিয়র ছিল সবার কাছে আমি ইনভেস্টিগেশন করে এক পরামর্শ করেছি। গাজীপুর সহ সারা বাংলাদেশের সিনিয়র সঙ্গীদের সাথে আমি সিসিটিভি পরামর্শ করেছি। পুলিশ যেভাবে, একজন এসআই যেভাবে ওসির কাছে পরামর্শ নেই মামলার জন্য,
এসপির কাছে যায়, ডিআইজির কাছে যায়। আমি এভাবে সারা দেশে প্রত্যেকটা জেলার সিনিয়রদের সাথে আমি টেলিফোনে কথা বলেছি যে ভাই এইটি কি মনে হয়। সবার একটি বাক্য ছিল এটি হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড, ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। কিন্তু ভিডিওর যে বিষয়টা এসেছে, আমার অনেক প্রিয় গণমাধ্যম কর্মীরা লিখেছেন ভিডিও করার কারণে হত্যা করা হয়েছে। কোনো ক্রাইম রিপোর্টার ভাই, কোন সাংবাদিক ভাইকে একবার লিখেছেন যে ভিডিও করার ক্ষেত্রে কোনো আলামত কি পুলিশ উদ্ধার করতে পেরেছে কিনা, মোবাইল উদ্ধার করতে পেরেছে কিনা, ভিডিও কি উদ্ধার করতে পেরেছে কিনা, কোন তথ্য আলামত নেই। এই কথার সাথে কোনো আলামত নেই পুলিশের। আমি যদি বলি এখানে সিসি ক্যামেরা আছে, আমি যদি বলি সিসি ক্যামেরা আছে, সাউন্ড ক্যামেরা আছে, আমি কি বলি এখানে কথাগুলো শোনা যাবে, কয়জন আছে এখানে দেখা যাবে। তহিন যদি তাদের ভিডিও করত তাহলে তাহলে তাকে হত্যা করা হয়েছে, একটি পাখিও দেখেনি। আগে যে ঘটনাটি যেখানে ঘটেছে সেখান থেকে সেই গণদূরত্ব কত সময় ঘটেছিল। আমার পরবর্তী বক্তব্য আমার এক ভাই যুগান্তরে রবিন ভাই কই গেছে, রবিন ভাই নাই, রবিন ভাই নাই, একজন অনুসন্ধানী সাংবাদিকের কথা বলেছি, আমি সবার কথা শুনেছি। আমি রবিন ভাইয়ের কথাগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে নোট করেছি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইম, সিসি ফুটেজ ইত্যাদি, এটি একজন পেশাদার সাংবাদিকের কথা হয়েছে। সত্যিকারই আমি রবিন ভাইকে বলবো সে একজন পেশাদার সাংবাদিক, কারণ সন্দেহের কোনো দিন নেই, খুনের কোনো রহস্য পাইনি। আর আমরা যেহেতু দীর্ঘদিন 63টি খুনের রহস্য আলামত আদালতে পুলিশ দিতে পারেনি। ফেসিবাদের সময়, আওয়ামী লীগের সময় যদি কোনো সাংবাদিক খুন হয়েছে নামে মাত্র নাটক করেছি, হিন্দি সিনেমা দেখেছি আমি, এই যে ধরে আনতেছে আসামি। আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজটা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশকে ধন্যবাদ দেবো, আসামিকে গ্রেফতার করেছে। যারা কিলার, যারা হত্যাকারী, যারা খুনি, তারা হত্যা করেছে কিন্তু পুলিশ দেখে নাই, সারা বাংলাদেশের মানুষ দেখছে, তাই না? পৃথিবীর মানুষ দেখছে যে খুন করতেছে, তো তারা তো হত্যাকারী, এতে কোনো সন্দেহ নেই, খুনি। কিন্তু তহিন যে ভিডিও করেছে, তহিন যে ভিডিও করেছে, ভিডিও কোনো আলামত আছে কিনা, বা তহিন সাথে তাদের কোনো যোগসূত্র আছে কিনা, বা তহিনকে নিয়ে কিলাররা কি আগে কোনো মিটিং করেছে কিনা, 3 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে কোনো মিটিং করেছে কিনা, তহিনের সাথে কি সেখানে তার আগে বসছিল কিনা, শামীম ভাই, তহিন ভাই তারা কি ওই কিলার মিজানের সাথে বসছিল কিনা, আরো 2 মাস আগে কোনো বিষয়ে মিটিং করেছিল কিনা, সেটি তো আপনাদের খুঁজে বের করার দরকার আছে। হ্যাঁ, এক্সাম্পলি আমি কথা বলবো। রবিন ভাই একটি কথা আমি এখানে নোট করেছি। রবিন ভাই বলেছেন যে সময়টা বেস্ট বেস্ট বেস্ট। একজন অনুসন্ধানী সাংবাদিক একটা চমৎকার একটি প্রশ্ন, এই প্রশ্ন হচ্ছে, ভাই বলেছে, রবিন ভাই বলেছে যে প্রথম ঘটনার সাথে দ্বিতীয় ঘটনার সময় হলো 48 মিনিট। ফাইন, চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে, প্রথম বাদশা সাহেব কি কুপিয়েছে 6টা কত মিনিটে, তো হ্যাঁ 58 মিনিটে, 58 মিনিটে। পরে আবার তাকে কুপিয়েছে ঠিক 57 মিনিট, 58 মিনিট পরে তহিনদের তৈরির যে ভিডিওটি। তাহলে এই সময়টা, এই যে গ্যাপটা 57 মিনিট 58 মিনিট, যে গ্যাপটা, এই গ্যাপটা তহিন এবং শামীম ভাই আর কিলাররা কোথায় ছিলেন তারা এই সময়টাকে, এটাকে পুলিশ কিন্তু সংবাদ সম্মেলনে ক্লিয়ার করতে পারেনি। আমি কিন্তু জানতে চেয়েছিলাম যে আপনার কাছে জানতে চাই, মাননীয় কমিশনার, তহিনকে হত্যা করেছে, আসামিকে গ্রেফতার করেছেন 100% সত্য, ক্লিয়ার, আপনাকে ধন্যবাদ। কিন্তু আমার ছেলে যে খুন হয়েছে, এর আগে যে বাচ্চাকে কোয়ানো হয়েছে, এই যে 57-58 মিনিটের সময়, তখন তহিন, আমাদের শামীম আর কিলাররা কোন এরিয়ার মধ্যে ছিল? মোবাইল সিরিয়াল করে দেখেন, ক্লিয়ার করে আমাদেরকে গণমাধ্যমকে বলেন না যে 48 মিনিট সময় শামীম, তহিন, কিলাররা এই এলাকায় ছিল, তাই না? সেটি কিন্তু আমরা ক্লিয়ার না। তাহলে আমি বলবো সাগরনী হত্যাকাণ্ডের একটি মামলার মেরিট হচ্ছে আলামত। যারা এখানে আইন নিয়ে পড়াশোনা করেছে, বিজ্ঞ আইনজীবীরাও আছে, কিন্তু এর চেয়ে বেশি অভিজ্ঞ হলো আমার সম্পাদক আছে রবিন ভাই। মামলার মেরিট যদি আলামত না থাকে, আমরা যদি সারাদিন চিৎকার করি, আত্মচিৎকার করি, রাস্তায় দাঁড়াই, বলি 100 লোক সাক্ষী দিয়ে দেখেছি, বিজ্ঞ আদালত জিনিসের বিচার করবে না। বিজ্ঞ আদালত দেখবে সেটি আলামত। এখানে পুলিশ উদ্ধার করেছে 6টি চাপাতি, একটি চাইনিজ কোরাল, ওকে ফাইন, 7টা চমৎকার আমাদের জন্য আলামত হয়েছে। কিন্তু মোবাইল যে দুটি, যে খাঁচার রহস্য হচ্ছে মোবাইল দুটো, যে গণমাধ্যম কর্মী, প্রত্যেকটা গণমাধ্যমে এসছে, তহিনের মোবাইল কোথায়? তহিনের মোবাইল পাচ্ছে না পুলিশ। কেন? পুলিশ কি
এটা দেখি নাই? পুলিশ কি এই সংবাদটা পড়ে নাই যে তহিনের মোবাইল যে পাচ্ছে না, এই মোবাইলটি কোথায় আছে?